ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আজ একটু আগে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্যের বিভিন্ন সরকারি হসপিটালে ডাটা এন্ট্রি অপারেটর পদসহ অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, শুধুমাত্র ইমেলের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে সিঙ্গেল PDF ফাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং নিয়োগ করে নেওয়া হবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে। তো কোন কোন হসপিটালে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে টোটালি আলোচনা করে দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেছেন আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো wbhealth.gov.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবেন। আসার পরই নিচের দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবেন রিক্রুটমেন্ট বলে একটি ট্যাব রয়েছে। সিম্পলি রিক্রুটমেন্ট ট্যাবে তোমাদের এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদের সামনে শো হয়ে যাবে। তো এখানে প্রথমেই দেখবে একটা নোটিশ শো করছে, রিক্রুটমেন্ট ফর নোটিশ অফ দ্য ফর ডিফারেন্ট পোস্ট অফ আন্ডার CMOS কালিম্পং। এখানে দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া 6/8 থেকে শুরু হচ্ছে, যেখানে আবেদন প্রক্রিয়া 6/8 শেষ হচ্ছে, মানে 6/8 পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে আবেদন করা। সিম্পলি এই অপশনটা ক্লিক করে নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। শুরুতে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি A4 সাইজে প্রিন্ট আউট বার করতে হবে। এখানে যে পোস্ট আবেদন করবে সেই পোস্টের নাম লিখতে হবে, এখানে পাসপোর্ট সাইজ ফটো করে তার উপর ফটোর উপর সিগনেচার করতে হবে তোমাদের। সিম্পলি দুপাতা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই দুপাতা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটিকে A4 সাইজে প্রিন্ট আউট বার করে এর সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে একটা সিঙ্গেল PDF ফাইল করে তোমাদের নির্দিষ্ট ইমেল আইডিতে নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিয়েছে, যেখানে আবেদনপত্র পাঠানোর লাস্ট হচ্ছে 6 আগস্ট পর্যন্ত তোমরা এই ইমেলে পাঠাতে পারবে। এখানে বিস্তারিত কিন্তু উল্লেখ করা রয়েছে এমনটা নোটিশে। তো এই 3 পাতা অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের প্রিন্ট আউট বার করে রেডি করে রাখতে হবে। এখানে যে ডকুমেন্টসগুলো বলবো সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর, যে পোস্ট নিয়োগ করা সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কতগুলো দেখতে পাচ্ছ, 4টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। যেখানে প্লেস অফ এঙ্গেজমেন্ট এই কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে পিওরলি কন্ট্যাক্ট বেশি পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু 1 ইয়ারে কন্ট্যাক্ট বেশি পদে নিয়োগ করা হচ্ছে। তারপর তোমাদের কাজের অভিজ্ঞতা থেকে তারপর তোমাদের নিয়োগ প্রক্রিয়া বাড়তে পারে। সরাসরি 31 মার্চ 2022 সাল পর্যন্ত তোমাদের কিন্তু এই কন্ট্যাক্টে নিয়োগ করা হচ্ছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে যে কোনো শাখা বোর্ড থেকে, এবং 1 ইয়ারের ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। সাথে কম্পিউটার টাইপিং স্পিড লাগবে 30টা ওয়ার্ড পার মিনিট, এবং MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস এই কাজগুলো অভিজ্ঞতা থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছি এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স হিসেবে কি থাকতে হবে, না মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট সেক্টর এর ডাটা এন্ট্রি অপারেটর কাজ হিসেবে। তারপর দেখতে পাচ্ছ বয়স সীমা হতে হবে 40 বছরের মধ্যে, যেখানে SC ST OBC যেরকম আছে ছাড় পান সেরকম ছাড় পেয়ে যাবে, যেখানে 13,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তো সেকেন্ড যে পোস্টে নিয়োগ করা যেতে পাচ্ছ ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা আছে, যেখানে 4টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। যেখানে এই আন্ডার ডিস্ট্রিক্ট হসপিটাল তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে এঙ্গেজমেন্ট কি বলেছে, টোটাল 2 মাসে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। যেখানে HS পাস হলে আবেদন করতে পারবে, যে HS পাস হতে হবে সায়েন্স বিভাগ থেকে, এবং টেকনোলজি ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান উপর তোমাদের কিন্তু কোর্স করা থাকতে হবে, তাহলে এই পোস্ট আবেদন করতে পারবে। যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে হায়ার সেকেন্ডারি পাস হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু বায়োটেকনোলজি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু কাজ অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। যেখানে বয়স বলে দিয়েছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 10/8/2020 সাল অনুযায়ী। যেখানে বেতন তোমরা পাবে 17,200 টাকা, 2 মাসে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা আছে। যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করতে পারছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে। যেখানে শুক্রবার 6 আগস্ট শুক্রবার তোমাদের ইন্টারভিউ টাইম রয়েছে, যে 6/8/2021, যেখানে এই ইন্টারভিউ ভেন্যুটি তোমরা দেখতে পাচ্ছ 11টা থেকে 2টোর মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে, সেই জায়গায় তোমাদের কিন্তু ইন্টারভিউ চলে যেতে হবে। যেখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে টোটাল এখানে কি বলে দিয়েছে 15% বেসিক মার্কস পেতে হবে তোমাদের, এবং এক্সপিরিয়েন্স চেয়েছে 10 নম্বরে, 5 নম্বর ইন্টারভিউ হবে, লোকাল রেসিডেন্স হবে, এবং 10 নম্বর কম্পিউটার টেস্ট হবে, তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তারপর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ যে মলিকুলার বায়োলজি পোস্টে নিয়োগ করা আছে। যেখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। যেখানে এই বিস্তারিত এই হসপিটাল তোমাদের নিয়োগ করা আছে কালিম্পং হসপিটালে, যে পিওরলি কন্ট্যাক্ট বেসি 2 মাসে কন্ট্যাক্ট বেসি নিয়োগ করা আছে। যে কোনো মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা এই পোস্টে আবেদন এখানে করতে পারবে। যেখানে সম্পূর্ণ বিস্তারিত বলে দিয়েছে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পদের ওপরে, তাহলে তোমরা আবেদন করতে হবে। যেখানে 65 বছর বয়স হলে তোমরা আবেদন করতে হবে। যেখানে 40,000 টাকা পার মান্থ, যেখানে 40,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ, এখানে ক্লিক করে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। যেখানে একই রেটে ইন্টারভিউ রয়েছে 6/8/2021, এবং নার্সিং ট্রেনিং এই জায়গায় তোমাদের কিন্তু নার্সিং ট্রেনিং স্কুল কালিম্পং তোমাদের ইন্টারভিউ হবে। এখানে বলে দিয়েছি ইন্টারভিউ ডিটেলস, তো তোমাদের এখানে অনস্ক্রিন দিয়ে দিয়েছি। শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে তোমাদের ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হচ্ছে, আর বাকি 2টো পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো এই নোটিশটি লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। যারা কালিম্পং ডিস্ট্রিক্টে গিয়ে যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই পোস্ট আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।